রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কালকে একটা চুল্লির মাঝে ইউরেনিয়াম স্থাপন করা হয়েছে। খুব অল্পতেই আমরা এই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে আমি দেশের মানুষ কারেন্টের সুবিধা ভোগ করতে পারবো, বা দেশের মানুষ কারেন্টের যে কষ্ট কিছুটা মকুব পাইব বা মুক্তি পাইব। তো কালকে এই বিষয়টা বাংলাদেশের নিউজে ট্রেন্ডিং বিষয় আসলো। তো যে বিষয়টা ট্রেন্ডিংয়ের পাশাপাশি আমরা যে জিনিসটা দেখলাম, আমার কিছু আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী তারা জননেত্রী শেখ হাসিনারে ওই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনায় ক্রেডিট দিতেছে। পাশাপাশি আরও একটা সংখ্যা দেখলাম মানুষ বা কিছু সংখ্যক বন্ধু বান্ধব তারা আবার বিএনপির এই ক্রেডিটটা দিতেছে। তো আমি একটা ইকোপিডিয়ামে দেখলাম, বাট এক ইতিহাসে একটা নিউজ দেখলাম, ফেসবুকে একটা স্ক্রলিং করার সময় দেখলাম বাংলাদেশ যখন ফয়দা হয়েছিল না তখন এটা পরিকল্পনা করেছিল। তারপরে ধাপে ধাপে বিভিন্ন সমস্যার সম্মুখীন বা এই প্রস্তাবটা বাদ দেওয়া হয়েছিল এক সময়। তারপরে জায়গা অতিক্রম গ্রহণ করা হয়েছে, কেনাকাটা হয়েছে, আর ধাপে প্রায় 60 বছর অতিক্রম করার পরে থেকে কালকে বাস্তবায়ন হয়েছে। অথচ বাংলাদেশের ফয়দা হয়েছে 56 বছর, মানে বাংলাদেশ ফয়দা হওয়ার আরো 5 বছর আগে এটা পরিকল্পনা করছিল পাকিস্তান সরকার। যে কাজেই কেউ দিয়ে ক্রেডিট নিব তা কোনোভাবে সম্ভব না। ধন্যবাদযোগ্য এখানেও ধন্যবাদের হকদার এখন পাকিস্তানি সরকারও, পাশাপাশি বিএনপি এখন আওয়ামী লীগকেও সবারই। তারপরেও আমরা জিনিস দেখি আওয়ামী লীগ সরকার আমলে এটা কাজ হয়েছে, কাজ করতে গিয়ে আওয়ামী লীগের সরকারের সংগঠনের লোকেরা হামলারা তারা কোটি টাকা, প্রায় 59,000 কোটি টাকা এটার নাম লুট করে খাইছে। যাই হোক, এই লুট করে খাওয়াটাই আমাদের দেশের সংবিধান বা সিস্টেম বা রীতি জিনিসটা সেটা কালকে বাস্তবায়ন হয়েছে। এখন মানুষ এটা ফল ভোগ করার সময়ের ব্যাপার। বিষয়টা কিরম দেখুন, মতামতটা আপনি শেয়ার করতে পারেন। ধন্যবাদ।